কিছুক্ষণের অপেক্ষা, আর কয়েক ঘন্টা তারপরেই আজকে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে। দুপুর ৩টের সময় 2024-এর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে চলেছে। সূত্রের মারফত খবর, ৬ থেকে ৭ দফায় হতে পারে লোকসভা ভোট। দফায় ভোট হবে, নজর মূলত সেদিকেই। আপাতত সূত্র বলছে ৮ থেকে ৯ দফায় ভোট হতে পারে এবারের লোকসভা নির্বাচনে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সর্বাধিক দফায় ভোট হবে, অর্থাৎ মোট যে দফায় লোকসভা নির্বাচন তার মধ্যে পশ্চিমবঙ্গে সর্বাধিক দফায় ভোট হতে পারে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, এখানেও দফার সংখ্যা যথেষ্ট বাড়তে পারে। এবং তার পাশাপাশি যেদিকে নজর থাকছে তা হচ্ছে, যেহেতু নতুন ভোটারের সংখ্যা প্রায় ২ কোটি বা ২.৫ কোটির বেশি, ফলত কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, গতবারের তুলনায় প্রায় ৫ কোটি ভোটার গত ৫ বছরে বেড়ে গিয়েছে। ফলত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশন নতুন কি ঘোষণা করে, অন্যান্য রাজ্যগুলির পাশাপাশি অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, ওড়িশার পাশাপাশি কাশ্মীরের ভোট হয় কিনা, মূল নজর থাকবে লোকসভা নির্বাচনের পাশাপাশি সেই দিকেই। এখন অপেক্ষা দুপুর ৩টে। নয়াদিল্লি থেকে ক্যামেরায় সিপিএস নাথের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। অন্যদিকে জানিয়ে রাখবো, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। কালীঘাটের বাড়িতে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন মুখ্যমন্ত্রী। বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসক তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে ক্ষত রয়েছে নাকে এবং কপালে, তা ভালো করে খতিয়ে দেখে গেছেন এবং সেলাই করার জায়গাটিও ভালো করে তারা দেখে গিয়েছেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতে হালকা খাবার খেয়েছেন বলেও সূত্রের খবর। চিকিৎসকদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের বলা হয়েছে, কোনো বিষয় যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর না করা হয়, অর্থাৎ খাবারের বিষয়ক হোক বা অন্যান্য বিষয়। এমনকি বারবার করে পালস রেট, রক্তচাপ এগুলো যেন পরীক্ষা নিরীক্ষা করা হয়। একা ছাড়তেও নিষেধ করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার যাবতীয় শারীরিক পরীক্ষা নিরীক্ষা গতকাল করা হয়েছে। আগামী কয়েকদিন এভাবেই শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে SSKM সূত্রে খবর। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। নদিয়ায় তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে। কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ নিহতের পরিবারের। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্র। নির্বাচনের আগে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। পরিবারের দাবি সে তৃণমূল কর্মী আর তাকে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে। যদিও কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনা অস্বীকার করা হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই খুন। ঘটনার পর থেকে থানারপাড়া থানা তদন্ত শুরু করেছে। সকাল সকাল একটি ধারালো অস্ত্র উদ্ধার করে রাস্তার পাশে ঝোপ জঙ্গল থেকে। পুলিশের দাবি এই অস্ত্রটি খুন করার সময় ব্যবহার করা হয়েছিল। এই ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আর পুলিশের এই ভূমিকা নিয়েই উঠছে প্রশ্ন। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মহাদেব কুণ্ডু, TV9 বাংলা। ভোট যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, আর কিছুক্ষণের অপেক্ষা, কয়েক ঘন্টা পর সেই যুদ্ধ আরো বাড়বে। শুভেন্দুর মন্তব্যের প্রতিবাদে আজকে খেজুরিতে ধিক্কার মিছিল ও সভা তৃণমূলে। থাকবেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, কাঁথে তৃণমূল প্রার্থী উত্তম বারিক সহ অন্যান্য জেলার নেতারা। 9 জন কর্মী গ্রেপ্তারের প্রতিবাদে বিরোধী দলনেতা এবং বিজেপির নেতৃত্বে খেজুরি জনকা থেকে বিদ্যাপীঠ মোড় পর্যন্ত কিন্তু প্রতিবাদ সভা হলো। আর এই প্রতিবাদ সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক কটাক্ষ ছুড়েছেন বিরোধী দলনেতা। আর সেই ঘটনার প্রতিবাদে আজ খেজুরি জনকা থেকে বিদ্যাপীঠ মোড় পর্যন্ত বিরোধী দলনেতার মন্তব্যের প্রতিবাদ সভা হচ্ছে। আর সেই সব মিলিয়ে কিন্তু লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পরই দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের খেজুরি আবার নতুন করে রাজনৈতিকভাবে তপ্ত হচ্ছে। সব মিলিয়ে কোন পথে এগোয় এই রাজনৈতিক লড়াই, সেটাই এখন দেখার। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ঠ মাইতি, TV9 বাংলা, পূর্ব মেদিনীপুর। নির্যাতিতাদের অভিযোগ শুনতে সন্দেশখালীর পথে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। বিজেপি নেত্রীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি হাইকোর্টের।
কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল এবং সেই নির্দেশ অনুযায়ী প্রিয়াঙ্কা তিব্রওয়াল আইনজীবী এবং জনস্বার্থ মামলাকারী তিনি সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। সেখানে মূলত নির্যাতিতাদের সঙ্গে তিনি কথা বলবেন, তাদের যে সমস্ত বয়ান উঠে আসবে সেই বয়ানের উপর ভিত্তি করেই হলফনামা জমা দেওয়া হবে এবং হলফনামা দেওয়া হবে কলকাতা হাইকোর্টে। যে হলফনামার ভিত্তিতে আগামী সময় যখন এই শুনানি হবে এই হলফনামা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আদালতের চোখে, এমনটাই মত আইনজীবী মহলের একাংশের। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান, ভোটের দোরগোড়ায় রাধিকাপুর থেকে সরাসরি দিল্লিগামী ট্রেন চালু। রেলমন্ত্রকের এই নির্দেশ হাতে পেতেই উচ্ছ্বসিত জেলা বিজেপি। আগেভাগেই প্রার্থী ঘোষণা করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রার্থী হতেই জোর প্রচার শুরু করে দিয়েছেন, আর তাতে বেশ খানিকটা হলেও পিছিয়ে পড়েছে বিজেপি। তবে রাধিকাপুর থেকে দিল্লিগামী এই নতুন ট্রেন ঘোষণা হতেই তা বিজেপির কাছে বড় হাতিয়ার বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন আগামীতে লোকসভা নির্বাচনে বিজেপির কাছে এই দিল্লির ট্রেন কতটা অস্ত্র হয়ে দাঁড়াবে, বা এই দিল্লিগামী নতুন ট্রেনে আদৌ বিজেপির কোনো লাভ হবে কিনা তা কিন্তু সময়ই বলবে। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। অন্যদিকে আজও আগামীকাল শিয়ালদা শাখায় 143টি লোকাল ট্রেন বাতিল। দমদম স্টেশনে ইন্টারলকিং এর কাজ চলায় বাতিল হয়েছে একাধিক ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা। দীর্ঘদিনের পুরনো হয়ে যাওয়ায় আধুনিকরণের প্রয়োজন, আর সে কারণেই দমদমে শুরু হয়েছে নন ইন্টারলকিং সিস্টেমের কাজ। শনিবার থেকে টানা 52 ঘন্টা এই কাজ চলবে, আর যার ফলে বহু ট্রেন ইতিমধ্যেই বাতিল করার কথা জানানো হয়েছে। পূর্ব রেলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে 143টি শিয়ালদা শাখায় লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। বহু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, এমনকি শনিবার বহু মেল এক্সপ্রেস ট্রেনও কিন্তু রয়েছে সেই বাতিলের তালিকাতে। আর এই যে বহু ট্রেন বাতিল করা হয়েছে তার ফলে যাত্রী ভোগান্তির কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। আর সেই ছবিটাই কিন্তু শিয়ালদা স্টেশন চত্বরের বাইরে আসলে সম্পূর্ণরূপে স্পষ্ট হচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বহু যাত্রী তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। পূর্ব রেলের তরফ থেকে আরও যেটা দাবি করা হচ্ছে যে ট্রেন যাত্রা যাতে আরও সুরক্ষিত এবং নিরাপদ হয় তার জন্যই কিন্তু এই নন ইন্টারলকিং সিস্টেমের আধুনিকরণের কাজ চালানো হচ্ছে। তবে সোমবার ভোর 4টে থেকে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি স্বাভাবিক হবে, অর্থাৎ ট্রেন চলাচল সম্পূর্ণরূপে স্বাভাবিক হবে, এমনটাও কিন্তু পূর্ব রেলের তরফ থেকে দাবি করা হচ্ছে। ক্যামেরায় চাঁদমিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।